র্যাঙ্কিং করতে পারলে সবচেয়ে ভালো ছিল, তাই না? যে আমার যদি 64টা জেলাকে আমি র্যাঙ্কিং করে দিতাম, তাহলে সরকার বুঝতো যে এই কোথায় ইন্টারভেনশন করবে। পভার্টি ম্যাপের সবচেয়ে শক্তি যেটা, বা আমরা ডাটার যেটা পাওয়ার বলি, সেটা হচ্ছে অ্যাপারেন্টলি মনে হবে একটা জেলা বোধহয় খুব ভালো, কিন্তু যখন ডিসএগ্রিগেশন লেভেলে আমরা উপজেলায় যাব, তখন দেখবো ওই উপজেলাতে কিন্তু অনেক পভার্টি আছে, কারণ সবগুলা অ্যাভারেজ তো আসলে রিফ্লেকশন ওই জেলাতে। তো ইন্টারভেনশনের ক্ষেত্রে এই জন্য ম্যাপটার গুরুত্ব বেশি, এবং ওয়াজেদ স্যার এই কথাটি বারবার বলছেন যে এই ধরনের ক্ষেত্রে সিঙ্গেল ভ্যালু বা পয়েন্ট এস্টিমেটের গুরুত্ব ততটা নাই যতটা হচ্ছে গ্রুপিং বা ক্লাবিং করা, ক্লাস্টারিং করা। তো এইটি আমরা ম্যাপে কনসেন্ট্রেশন দেখিয়ে দেখিয়ে বিভিন্ন কালার দিয়ে বোঝাচ্ছি যে রিসোর্স যদি আপনার কনস্ট্রেন্ট হয়, তাহলে আপনার কাকে আগে দেওয়া দরকার সেই ম্যাপকে আপনাকে বলে দেবে। র্যাঙ্কিং ততটা শক্তিশালী না, যেহেতু এটা মডেল, এটাতে স্ট্যান্ডার্ড এরর, মার্জিন অফ এরর, বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল বিষয় থাকবে। সেই স্ট্যাটিস্টিক্যাল বিষয়ের সাথে আমরা আবার কম্প্রোমাইজ করতে পারবো না। এর মধ্যে আমরা হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস, সুতরাং আমাদেরকে ওই ধরনের প্রোটোকল মেনটেন করে ম্যাপে যেতে হয়। আর কম্প্যারিজনের কথাটা যেটা আসছে, এইটা হচ্ছে সাধারণত পভার্টি ম্যাপ টু পভার্টি ম্যাপ আসলে কম্প্যারিজন হয় না, কম্প্যারিজন হয় সার্ভে টু সার্ভে। কারণ পভার্টি ম্যাপের সাথে কম্প্যারিজন করা যায় না এই কারণে যে আগের পভার্টি ম্যাপগুলো তৈরি হয়েছে 2011 সালের সেন্সাসের উপর ভিত্তি করে, আর এখনকার পভার্টি ম্যাপ হচ্ছে 2022 সনের সেন্সাসের সাথে ভিত্তি করে। তো একটা দুই হচ্ছে আমাদের ডেফিনেশনেরও বিষয় থাকে, স্ট্রাকচারাল চেঞ্জ থাকে, অ্যাজাম্পশন থাকে, মডেলে বিভিন্ন ধরনের ভেরিয়েবল দেওয়া হয়, যে ধরনের ভেরিয়েবল হয়তো সব সেন্সার একইভাবে ক্যাপচার করে না, সব সার্ভে একই ধরনের ক্যাপচার করে না, বা সেকেন্ডারি সোর্স যেগুলো আমরা মডেলে দিই সেগুলো হয়তো যা 16তে অ্যাভেলেবেল 22-এ সেটা নাই, 22-এ যেটা আছে 16তে নাই। কেন আমরা র্যাঙ্কিং করি, আর র্যাঙ্কিং করি না কেন? র্যাঙ্কিং করতে পারলে সবচেয়ে ভালো ছিল, তাই না? যে আমার যদি 64টা জেলাকে আমি র্যাঙ্কিং করে দিতাম, তাহলে সরকার বুঝতো যে এই কোথায় ইন্টারভেনশন করবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বা কোন উপজেলাগুলোতে করবে, করা যাচ্ছে না, এই কারণে উনি যে পয়েন্টটা দিচ্ছেন, আমি জাস্ট এক্সাম্পল দিই। আপনি যদি যশোরের অভয়নগরের রেটটা দেখেন 27.2, বাগরপাড়ারটা দেখেন 24.6। পয়েন্ট এস্টিমেট হিসাবে অভয়নগরকে ইন্টারভেনশন দিতে হয়, যেহেতু সে 27 আর বাগরপাড়া 24। কিন্তু তাদের যদি করসপন্ডিং স্ট্যান্ডার্ড এরর বা কনফিডেন্স ইন্টারভেল দেখি, তখন দুইটা উপজেলার কনফিডেন্স ইন্টারভেল ওভারল্যাপ করে, তার মানে স্ট্যাটিস্টিক্যালি দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স। সেই কারণে আমি অভয়নগরকে পয়েন্ট এস্টিমেট দেখেই ইন্টারভেনশনের জন্য সাজেস্ট করতে পারি না। এই জন্য আমাদের সাজেশন থাকে, গ্রুপ করার অর্থ হচ্ছে এটা, আপনি যদি অভয়নগরকে ইন্টারভেনশন দিতে চান, তাহলে আপনাকে বাগরপাড়া সহ দিতে হবে, বাগরপাড়াকে দিয়ে বাদ দিয়ে আপনি করতে পারবেন না। এটা হচ্ছে ওই যে ক্লাস্টার, ক্লাব বা গ্রুপিং করার অর্থ। কারণ করতে হচ্ছে এই কারণে, যেহেতু তাদের মধ্যে কোনো সিগনিফিক্যান্ট ডিফারেন্স নাই। অ্যাপারেন্টলি পয়েন্ট এস্টিমেট কিন্তু হায়ার বা লোয়ার হবে, কিন্তু আমরা কাজ করি ইন্টারভেল এস্টিমেট নিয়ে। কারণ আপনারা জানেন যে সার্ভেতে এরর থাকবেই, এবং এটা স্বীকার করে নিতে হবে, সেন্সাসে কোনো এরর নাই। তাই সার্ভেতে যে এররটা আছে, এই এররটাকে যদি আমরা স্বীকার করি, তখন আমরা দেখব আরেক সেট অফ সার্ভে যদি করি, আমরা আরেক সেট অফ স্যাম্পল নেই বা মডেলটা যদি আবার রিমডেলিং করি, তাইলে এমনও করতে পারে বাগরপাড়া হয়ে যেতে পারে 27.2, অভয়নগর হয়ে যেতে পারে 24.6, কারণ তারা কিন্তু একই কনফিডেন্স ইন্টারভেল শেয়ার করে। স্ট্যাটিস্টিক্সের বিউটি কিন্তু এটাই। এবার আমরা অনেক সময় যেটা ইউজারটা ভুল করি, আমরা বিশেষ করে আমাদের দেশে, উন্নত দেশে হয় এটা, সার্ভে করে সেন্সাস প্যারামিটার আশা করে সার্ভে থেকে, তাই সার্ভে থেকে স্বীকার করে নিতে হবে সার্ভে এরর সই আসবে, এই এররকে স্বীকার করে নিয়ে আমি ইন্টারভেনশন যাব। The presentation was really excellent. Although the issue is poverty, I would say that the presentation and including the discussion, the audience discussed a lot of issues and lot of queries. So although the issue is poverty, so presentation and discussion was very rich.
And I think all of you have enjoyed this presentation. So poverty is one of the challenging issues for all the countries of the world, including Bangladesh. And probably for this reason, the United Nations have set in their SDGs, the number one target is no poverty. If we look at the second target of SDGs, second goal of SDGs, it is no hunger. So this goal is almost related with poverty. So poverty is very important and challenging issues for all the countries. And the countries of the world are working and investing their resources to reduce poverty at their best. In Bangladesh, we have also set our targets of reducing poverty in all our development plans and agendas. Bangladesh Bureau of Statistics has given the responsibility of measuring poverty and estimating the poverty rate. In order to estimate the poverty situation of the country, we conduct household income and expenditure survey after every 3 to 4 years time. The last household income and expenditure survey we have conducted in 2022 and given the estimate of poverty, and it is division level estimate.